আমরা চাই না কারোর কাছ থেকে কোনো রকম পরামর্শ, আমরা শুধু শেয়ার করতে চাই। আর এটা প্রত্যেকটা মানুষের সাথেই হয়। আজকে যে তোমাকে মন দিয়ে শুনছে না, কালকে তার সাথেও এটা হবে। তো আমাদের প্রত্যেকেরই উচিত যখনই কেউ কষ্টের কথা এসে আমাদেরকে বলবে, তার কথাটা জাস্ট একবার বসে শুনে নেওয়া। সে কী কী বলতে চাইছে শুনে নাও, সে হালকা হয়ে যাবে। কে জানে তোমার এই শোনার জন্য কারোর জীবন বেঁচে যাবে। অনেক মানুষের কাছে শেয়ার করার মতন কোনো মানুষ থাকে না, কোনো বন্ধু থাকে না। তো সে গুমড়ে গুমড়ে মরে, সে জানেও না যে কীভাবে নিজের মনের কথাগুলোকে বের করে দিতে হয়। এর আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কীভাবে মনকে হালকা করবে যখন তোমার মন খারাপ হবে। তো সেই মানুষগুলো না আত্মহত্যার পথ বেছে নেয়, নয়তো তাদের লাইফটা পুরো বরবাদ হয়ে যায়। তারা কোনো কিছু মন দিয়ে করে না, ডিপ্রেশনে চলে যায়। তো সেই জন্যই আমি এই কথাটা শেয়ার করলাম তোমাদের সাথে। আমার মনে হয় কি আমাদের প্রত্যেকেরই উচিত একে অপরের পাশে থাকা। আমি শুধু জানি যে তুমি একটা মানুষ, তোমারও মন আছে, তোমারও মন খারাপ হয়, তোমার আশেপাশের মানুষেরও মন খারাপ হয়, এবং প্রত্যেকেরই লাইফে এই ফেজটা আসে। আজকে অন্য কারোর এসছে, কালকে তোমার আসতে পারে। তো তুমি যদি কাউকে মন দিয়ে শুনে নাও, কে জানে হয়তো বা সে একদিন তোমাকে মন দিয়ে শুনে নেবে। আর সবচেয়ে বড় কথা, ওই মানুষটা তোমাকে বুঝুক থোড়ি না বুঝুক, বা ভবিষ্যতে গিয়ে ও তোমার এই যে ভ্যালু দেওয়াটা ভুলে যাক, তাতে কিছু যায় আসে না। আরেকজন কিন্তু ওপরে বসে আছে, সে কিন্তু তোমাকে রিটার্নে দেবে। অন্য কোনো মানুষ হয়তো এসে তোমার পাশে দাঁড়াবে, তোমার কথাগুলো শুনবে, বা অন্য কোনোভাবে তুমি হেল্প পাবে। সিরিয়াসলি বিশ্বাস করো, গড আছে। আর গড, ইউনিভার্স, সুপ্রিম পাওয়ার, তুমি যে ধর্মেরই হও না কেন, তার জন্যেই আমি এখানে বসে থাকতে পেরেছি আর এভাবে কথা বলতে পারছি। আমি নিজেই সবসময় সবাইকে কোশ্চেন করতাম যে ভাই গড কই? আমি সৎ, সহজ, সরল, নম্র, ভদ্র থেকেও কি পেলাম? গড কোথায়? গড কেন এসে দাঁড়ায় না পাশে? কেন অসহায়রা মরে বারবার? বাট তারপরে আমি অ্যান্সার পাওয়া শুরু করি, আমার স্পিরিচুয়াল জার্নি শুরু হয়। আর এই স্পিরিচুয়াল জার্নি যার চলে, সে নিজেকে একটাই কোশ্চেন করে, হু অ্যাম আই? আর সেজন্যই আমি কোথাও না কোথাও সবাইকে এসে শেয়ার করতে চাই যে কীভাবে আমি আমার লাইফের বিভিন্ন প্রবলেমগুলো থেকে ওভারকাম করেছি, আর কীভাবে আমি আমার মনকে হালকা রাখি, কীভাবে আমি এতদিন বারবার হারা সত্ত্বেও তোমাদের সামনে ভিডিও বানিয়ে যাচ্ছি। তো তোমার যদি কোনো কোশ্চেন থাকে, তুমি যদি কিছু জানতে চাও, বা তুমি যদি তোমার মাইন্ডের কোনো জালে ফেঁসে আছো, কমেন্ট করতে পারো। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব যতটুকু পারবো, মানে শেয়ার করবো আমার লাইফের লেসনগুলো তোমার সাথে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।